আমি নিজে শেষ হয়ে যেতে পারবো, কিন্তু আমার বাবা মাকে আমি হতাশ করব না। পাবলিকে চান্স পেয়ে আমার বাবা মার মুখে যে হাসিটা পড়ছে এটাই আমার জন্য সবচেয়ে বেস্ট। নমস্কার, আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে অধ্যয়নরত আছি। আসলে আমি ফার্স্ট টাইমার ছিলাম। অ্যাডমিশনের জার্নির কথা কি বলবো জানি না, এটা একদিকে সুখের আরেকদিকে কষ্টের, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। অ্যাডমিশন জার্নি প্রথম থেকেই সিরিয়াস ছিলাম, পড়ালেখা খুব ভালোভাবেই করতাম, কিন্তু ভাগ্যটা সহায় হয়নি আমার। কোথাও চান্স হয় না। চট্টগ্রাম ভার্সিটিতে চান্স হয়েছে, কিন্তু ভালো সাবজেক্টের কারণে পাই নাই। তারপর বাড়ি চলে গেলেও আসলে পরিশ্রমটা থামেনি। একদিকে বাবা মার মুখের দিকে কখনো তাকানো যেত না। আমি শুধু খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলতাম না, সব সময় পড়া টেবিলেই লেগে থাকতাম, সবার সামনে কখনো ঘুমাতাম না। সবাই যখন ঘুমিয়ে যেত তখনই আমি ঘুমাতাম। আমি এটা চাইতাম যে আমি যাতে কারো চোখে না পড়ি, এরকম একটা অনুভূতি ছিল। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, 2000 পজিশনে আসি, কিন্তু তখন হয় নাই, একদম পুরো ভেঙে পড়ছিলাম। একটা কথা সবাই যে সিগারেট খায়, তখন আমি অনেক হিংসা করতাম। সবাই সুসাইড যে করে এটাও আমি হিংসা করতাম, যে এরা কেন করে, এগুলো আজাইরা। কিন্তু আসলে তখন বুঝতে পারলাম যে কেন করে, তখন নিজেরাই করতে ইচ্ছে করতো এই বিষয়টা। যাই হোক, আমার সবচেয়ে পাশে যেটা ছিল আমার দিদি আর আমার মা বাবা। পৃথিবীর সবচেয়ে বেস্ট ফ্যামিলি মনে হতো আমার মা বাবা আর দিদিকে নিয়ে, যে আমাকে এই সময়েও একটু শব্দও কখনো আমার সামনে উচ্চারণ করে না। মা বাবার মুখের দিকে তো তাকানো যেতই না। যাই হোক, তবুও একটা জেদ ছিল যে আমাকে পারতে হবে, অন্তত আমার বাবা মার জন্য। আমি কখনো হতাশ করতে পারবো না, আমি নিজে শেষ হয়ে যেতে পারবো, কিন্তু আমার বাবা মাকে আমি হতাশ করব না। তারপর জিএসটি প্রিপারেশন নিতে শুরু করলাম, আস্তে আস্তে নিতামও। সবাই দেখতো বা না দেখতো, যাই হোক ভগবান দেখতো যে আমি অনেক পরিশ্রম করতাম এই জিএসটি একটা পজিশনের জন্য পাবলিকে। আমি হয়তো আমার পছন্দের ভার্সিটি বা সাবজেক্ট পাই নাই, কিন্তু পাবলিকে চান্স পেয়ে আমার বাবা মার মুখে যে হাসিটা পড়ছে এটাই আমার জন্য সবচেয়ে বেস্ট। আমার যাই হোক, আমি কিছু পাই বা না পাই জীবনে, আমার মা বাবা যে একটা হাসি, এটা আমার জন্য সবচেয়ে বেস্ট। আর এডুকেশন প্ল্যাটফর্মের কথা, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো বাকি ভার্সিটিগুলোতে কখনো ইংলিশ বাংলাগুলো দাগাতাম না, আমি সায়েন্সের সাবজেক্টগুলাই আনসার করতাম। তারপর জিএসটিতে তো বাংলা ইংলিশগুলা পড়তে হতো। ইংলিশ বেসিক ভালো ছিল, কিন্তু ওই যে একটানা অনেক দিন না পড়ার কারণে তো একটু পিছাই ছিলাম, যার কারণে এডুকেশন থেকে ক্লাসগুলো করে আমার বেসিকটা আরও স্ট্রং করতে পারছি। তারপর পজিশনও নিশ্চিত করতে পারছি আমি পাবলিক ভার্সিটিতে। ধন্যবাদ এই এডুকেশনের প্ল্যাটফর্মটাকে।